নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই বলিউডের দিকে। এই মুহূর্তে ধুরন্ধর 2 নিয়ে চর্চার অন্ত নেই। বক্স অফিস থেকে বেডরুম, সোশ্যাল পাড়া সবই ধুরন্ধরময়। সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আতশ কাছে রেখে পরখ চালিয়ে যাচ্ছে দর্শক মহল। মুক্তির দিনই জানা গিয়েছিল ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবির দৃশ্যে টেলিভিশনের মাধ্যমে নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে। এবার দর্শক মহলের নজরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপস্থিতি। সোশ্যাল মিডিয়া ধুরন্ধর দ্য রিভেঞ্জের বেশ কিছু দৃশ্যে ছড়িয়ে পড়েছে। সেখানে পিপিপি নেতা আকিব আলী জারওয়ারির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এমএমপি নেতা নওয়াজ শরীফের চরিত্রটি দেখা যাচ্ছে। খবর, পরিচালক আদিত্য ধর শফিকের চরিত্রটি সাজিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আদলে। তবে দর্শক মহলের নজরে পড়েছে এই চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতার দিকে। চেহারার গড়নে হুবহু যেন নওয়াজ শরীফ। রণবীর সিং এর ধুরন্ধর 2 এর সুবাদী রাতারাতি লাইমলাইটে তিনি। নেটপাড়া বলছে এমন কাস্টিং এর জন্য অস্কার দেওয়া হোক আদিত্য ধরকে। গতকাল ছিল আলকা ইয়াগনিকের জন্মদিন। তারই স্মৃতিচারণ করলেন উদিত নারায়ণ। সঙ্গে শুধু ছবির প্লেব্যাক নয়, লাইভ অনুষ্ঠানও করতেন উদিত নারায়ণ। জন্মদিনে একগুচ্ছ স্মৃতিচারণ উদিত নারায়ণের। উদিত নারায়ণ বলেন, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, এমনকি বাকি সকলের চেয়ে তার সঙ্গেই বেশি গান গেয়েছিলেন তিনি। মানুষ তাদের ডুয়েটকে জুটি হিসেবে দেখত। রসায়ন নিয়েও কম হইচয় হয়নি। অলকার সঙ্গে শুধু ছবির প্লেব্যাক নয়, লাইভ অনুষ্ঠানও করতেন তারা। ওর সঙ্গে বহু মজার খুনসুটি ও স্মৃতি জড়িত রয়েছে। দর্শকও কিন্তু তাদের এই রসায়ন পছন্দ করতেন। তাদের বয়স হয়েছে ঠিকই, কিন্তু আজও গান গাইলে সেই রসায়নই ধরা পড়বে। কিন্তু 6-7 মাস আগে একটা খবর পেয়ে খুবই মন খারাপ হয়েছে উদিত নারায়ণের। অলকার কানে কোনো সমস্যা হয়েছে, উনি পদ্মভূষণ পেয়েছেন, তাই শুভেচ্ছা জানাতে ওনাকে ফোন করা হয়েছিল। পরিবারের তরফে ফোন ধরা হয়েছিল, কিন্তু তখনই খবরটা পেয়ে মন খারাপ হয়ে যায় আলকা ইয়াগনিকের। কানের সমস্যার জন্য গলাতেও প্রভাব পড়েছে। ঈশ্বর যেন তার কণ্ঠ দ্রুত সারিয়ে দেন, আবার যেন তারা একসঙ্গে গান গাইতে পারেন, এটাই চান উদিত নারায়ণ। এক মাস হয়নি বিয়ে করেছেন রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরকোন্ডা। উদয়পুরে পরিবারের উপস্থিতিতে বিয়ে। পরে হায়দ্রাবাদে ইলাহি প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারা। সেখানে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। এই আয়োজনের পরে আবার বাড়িতে বিশেষ একজনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন যুগলে। সব আয়োজনই হয়েছিল এক খুদে ভক্তর জন্য। যুগলের বিয়ের ছবি ভিডিও প্রকাশ্যে আসার পর খুব কষ্ট পেয়েছিলেন নায়ক নায়িকার সেই ছোট্ট অনুরাগী। তাই তার মান ভাঙাতে নিজেদের বাড়িতেই তার খাওয়া দাওয়ার আয়োজন করলেন তারকা দম্পতি। একটি ভাইরাল ভিডিও দেখা যায় বিজয়ের বাড়িতে খুদে অনুরাগী খুনসুটি করছে রশ্মিকার সঙ্গে, আর বিজয় খুদে ভক্তকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা বাড়ি। শুধু তাই নয়, লাড্ডু পোলাও দিয়ে খুদে অতিথির আপ্যায়নেও কোনো ত্রুটি রাখেননি তারা। ছোট্ট ভক্তকে খুশি করতে পেরে খুশি অভিনেতা অভিনেত্রীও। ফেব্রুয়ারিতেই নাকি শেষ হয়ে যাওয়ার কথা ছিল আনন্দী ধারাবাহিকের। সেই কথা প্রায় সকলে জেনেও গিয়েছিল, এমনকি সেটেও নাকি সবাই সেই মতো প্রস্তুতিও সেরে ফেলেছিলেন। তারপর আচমকাই আসে অন্য খবর। শেষ হচ্ছে না আনন্দী, বরং গল্পকে সাজানো হচ্ছে নতুন ভাবে। সেখানে নতুন চরিত্রের সংযোজনও হতে পারে। নায়িকা অন্বেষা বলেন, 437 পর্বেই হয়তো শেষ হয়ে যেত আনন্দী। শেষ দিনে কোনো স্বাদের কেক কাটা হবে সেটাও ঠিক হয়ে গিয়েছিল। 16 ফেব্রুয়ারি তাদের শেষ শুটিং হয়ে যাবে, এমনটাই জানানো হয়েছিল। বন্ধ হয়ে যাবে ধারাবাহিক। হঠাৎ রাত 9টায় একটা মেসেজ এলো। যিনি এক্সিকিউটিভ প্রডিউসার তিনি জানালেন, আনন্দী বন্ধ হচ্ছে না, আমাদের দাদামণি ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। নায়িকা জানিয়েছেন, আগামী দিনে গল্পে নতুন কি মোড় আসবে সেই অপেক্ষাতেই রয়েছে সকলে। মিত্তির বাড়ি শেষ হয়েছে কয়েক মাস হয়ে গেল। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, শীঘ্রই নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা অদ্রিত রায়কে। এর মধ্যেই অভিনেতা নতুন ছবি কাজের কথা সবাই জেনে গিয়েছে। ফিরে এসে অনুরাধা ছবিতে দেখা যাবে তাকে। বড় পর্দার মাধ্যমে অভিনয় জীবনে শুরু আদ্রিতের। নূরজাহান তার প্রথম ছবি। তারপরে ছোট পর্দায় নায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আদ্রিত। এবার নতুন ছবিতে নীল ভট্টাচার্য এবং জন ভট্টাচার্যের সঙ্গে দেখা যাবে আদ্রিতকেও। বলা যেতে পারে ছোট পর্দায় 3 নায়ক একসঙ্গে। সমাজ মাধ্যমের বাংলা ছবির অভিনেতা এবং প্রযোজক পরিচালকদের যা রেশারেশি দেখা যায়, সেখানে 3 নায়ককে একসঙ্গে কাজ করা নিয়ে কি উত্তর দিলেন আদ্রিত?
চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। তার যদি কোনো চিত্রনাট্য পড়ে ভালো লাগে, তাহলে কজন নায়ক আছেন, কে পরিচালক, কে প্রযোজক, বাকি কিছুই আর ভাবনা চিন্তায় থাকে না। এই মুহূর্তে অভিনেতার হাতে বেশ কিছু কাজ রয়েছে। তারপরের আবার ছোট পর্দায় কাজ শুরু করবেন অভিনেতা। চর্চায় থাকে ভোট ফ্যাশন। দলীয় কর্মসূচি কিংবা নিত্য ভোট প্রচারে রাজনীতিকদের ফেভারিট রং সাদা হলেও এ সময় কিন্তু রাজ্য জুড়ে নানান রঙের মেলা বসে। সবুজ, গেরুয়া কিংবা লাল পোশাক নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় দলীয় রং প্রাধান্য পায়। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আবহে কালার থেরাপি তত্ত্ব তুলে ধরে চর্চার শিরোনামে এলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেবাংশু ভট্টাচার্যের হয়ে চুঁচুড়ায় ভোট প্রচারে গিয়ে অভিনেত্রীর টিপস, এবছর বেশি করে লাল কিংবা অরেঞ্জ রঙের পোশাক পরুন। জ্যোতিষ মতে কালার থেরাপির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ২৬ সাল রাহুর বছর। চলতি বছরে কোনো শুভ কাজের ক্ষেত্রে কালো রং এড়িয়ে চলার চেষ্টা করুন। লাল বা কমলা রঙের পোশাক পরুন বেশি করে। এবার নির্বাচনের আবহে লাল কিংবা কমলা পোশাক পরার নিদান দিয়ে চর্চায় নেত্রী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।